করেছেন, রাজীব কুমার করেছেন, পুলিশের আইসিরা করেছেন, বিডিওরা করেছেন, লাইন ডিপার্টমেন্ট করেছেন, 6 জন এখানে প্রিন্সিপাল সেক্রেটারি ছিলেন বিভিন্ন ডিপার্টমেন্টের, নর্থ বেঙ্গলের দায়িত্বে তারা করেছেন। তাছাড়াও জনপ্রতিনিধিরাও যারা ছিলেন তারাও করেছেন। এবং এদের একটা আমি অভিনন্দন জানাই যে ঘটনা জল আসবার আগে এরা ইভাকুয়েট করে দিয়েছিল, ফলে এখানে জীবনহানিটা হয়নি। যে জায়গাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে তার ফুল সার্ভে করে ডিএম একটা রিপোর্ট তৈরি করেছে, সিএস এর কাছে যাবে, কোন বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বা কোথায় কি প্রয়োজন। এগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকেও শস্য ভাণ্ডার এবং আলু থেকে শুরু করে সব আলু আমরা কিনে নিয়েছি সুফল বাংলায়, যাতে চাষিরা অসুবিধে না পড়ে। তাছাড়া তো যাদের জমি নষ্ট হয়েছে তারা ক্রপ ইন্স্যুরেন্স পাবে, সুতরাং চিন্তা করার কোনো কারণ নেই। এবং আমি একটু এখন বাদবাকি আমি ডিএমকে বলেছি যে ভিডিওটা আপনাদের দিয়ে দিতে, যেটা ওখানে আলোচনা হয়েছে। এবং কিছু মানুষ যারা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছে খুব নিচু তলার, এবং তারা না থাকলে হয়তো অনেক মানুষ বিপদে পড়তো, তাদের এখানে 8 জনকে পুরস্কৃত করা হলো এবং সব জায়গাতেই এইভাবে করা হবে। আর বাদবাকি রিলিফ ওয়ার্ক চলছে, কনস্ট্রাকশনের কাজ চলছে। আমি একটু সুহাসিনী গ্রামের ওদিকে যাচ্ছি, জাস্ট একটু দেখে নিতে। কালকে আপনাদের সাথে আমার দেখা হবে নাগরাকাটায়। সুহাসিনী গ্রামে যেতে চাইলে যেতে পারেন, কিন্তু হুড়োহুড়ি করবেন না, তার কারণ এমনিতেই ক্ষতিগ্রস্ত এলাকা, তারপরে এতগুলো নিয়ে যদি আপনারা যান তাহলে প্রবলেম হয়ে যায়। একটা গাড়িতে আপনারা 4-5 জন যেতে পারেন, তারা অন্যকে ফিটগুলো দিয়ে দেবেন, হয়ে গেল। কারণ ওই ভাঙা রাস্তা নদীর মধ্যে এতে মানুষের কিন্তু ক্ষোভ বাড়ে, এটা করবার চেষ্টা করবেন না। 4-5 জন যারা লাইভ করতে চান তারা যেতে পারে, কিন্তু 4-5 জন নিজেদের মধ্যে ঠিক করে নিন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।